হেই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আর তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমিও ভালো আছি। বড়দের জন্য রইল আমার প্রণাম এবং ছোটদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। তোমাদেরকে অনেকখানি ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা এখানে শুরু করছি। তো তোমরা তো এর আগের দুটো ব্লগে দেখেই নিয়েছো যে মায়াপুর আমরা বেড়াতে গিয়েছিলাম। মায়াপুরে আমাদের ডে 1 এবং ডে 2 এর ব্লগ তোমরা কিন্তু পেয়ে গিয়েছো। আমরা যেহেতু মায়াপুরে ছিলাম মাত্র দুটো দিন, তৃতীয় দিনের দিন মর্নিংয়ে আমরা বেরিয়ে পড়ি নবদ্বীপের উদ্দেশ্যে। তো সেখানে নবদ্বীপে অনেকগুলো মন্দির যেগুলো যেগুলো আর কি ঘোরার জায়গা, সেখানে আমরা ঘুরে নিয়ে আমরা ডে 3তেই ব্যাক করি। তো চলো আগে তোমাদের দেখিয়ে দিই যে নবদ্বীপে আমরা ঠিক কোন কোন মন্দিরে ঢুকেছিলাম এবং কি কি দেখেছি। তোমাদের সঙ্গে হয়তো সবটা শেয়ার করে উঠতে পারবো না, তবে যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি। তো কেউ ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটিতে নতুন ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যেও। আর সাবস্ক্রাইব তো অবশ্যই করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রেখো, যাতে সবার আগে আমি ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে নোটিফিকেশানটি যায়। আর সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের ভালোবাসা ছাড়া তো কিচ্ছু সম্ভব নয়, সেটা তো তোমরাও জানো সেটা। তো চলো অনেক বকবক না করে ভিডিওতে যাওয়া যাক। এই যে এই মন্দিরের সিনারিগুলো দেখতে পাচ্ছ, এগুলো ছিল আমাদের নবদ্বীপে ঢুকেই প্রথম মন্দির। যদিও বা মন্দিরটার নাম আমার সঠিক মনে নেই, তো তোমাদের সাথে আমি যেটুকখানি পেরেছি সেটুখানি শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। তো এক কথায় তো বলাই যায় যে প্রেমের শহর মায়াপুর নবদ্বীপ। তো তোমরা কারা কারা এই মায়াপুর নবদ্বীপ ঘুরে এসেছো অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে ভুলো না। আর যাদের যাদের যাওয়ার ইচ্ছে আছে আর কি, আমার ভিডিও দেখে যেতে আরও ইচ্ছুক হয়েছো, তারা কিন্তু অবশ্যই একটু ঘুরে এসো। বেশ শান্তির একটা জায়গা, ওখানে গেলে মনের তুমি আলাদাই একটা শান্তি পাবে। আগের দুটো ভিডিওতে বা ব্লগে তোমরা তো দেখেই নিয়েছো যে মায়াপুরের ভেতরে মন্দিরে থাকার ব্যবস্থা কেমন কি না কি, আমি সমস্তটাই তোমাদের আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, বলে দিয়েছি। তো তোমরা যদি না দেখে থাকো অবশ্যই গিয়ে দেখে নাও ওই ভিডিওটা। এখানে মেনলি বোঝাতে চেয়েছে নিমাই তার জীবনী, ছোটবেলা থেকে বড় হয়ে ওঠা, তার বিবাহিত জীবন এবং তার সন্ন্যাসে যাওয়া পর্যন্ত এই ছোট ছোট করে আর কি আমাদের সিনারির মাধ্যমে বোঝাতে চেয়েছে। এই মন্দিরটা কিন্তু নবদ্বীপে। তো তোমরা যদি নবদ্বীপে কখনো যাও তো এই মন্দিরটা ফার্স্টেই পড়বে। তো এটা কিন্তু অবশ্যই দেখে নিও। এই সিনারিগুলো আমার তো খুব ভালো লেগেছে। যদিও বা আমাদের মায়াপুরে 3 দিন থাকার প্ল্যান ছিল, যেহেতু রুম পাওয়াটা খুবই আর কি কষ্টকর হয়ে যাচ্ছিলো, সে কারণে আমরা মায়াপুরে 2 দিন থেকে 3 দিনের দিন আমরা ব্যাক করি এবং 3 দিনের দিন আমরা পুরো নবদ্বীপটা ঘুরে তারপরেই ব্যাক করি। আর তোমাদের একটা কথা বলি, তোমরা যদি কখনো কেউ ঘুরতে যাও 2-3 দিনের জন্য মায়াপুরে কখনো যাও, তো এই ডিসেম্বর জানুয়ারির দিকে যেও না কেউ, কেননা এই টাইমটাই একটু ভিড় বেশিই হয়। একটু মানে কি, অনেকটাই ভিড় বেশি হয়। তোমরা যদি এই টাইমে গিয়েও থাকো তো অবশ্যই আগে থাকতে রুম বুক করে যেও। আমরা যেহেতু ফার্স্ট টাইম গিয়েছিলাম, রুম বুক করে যাইনি, সে কারণে আমাদের প্রচুর প্রবলেম ফেস করতে হয়েছে। তোমরা যদি আগে থাকতে রুমটা বুক করে রেখে যাও তাহলে তোমাদের অতটা প্রবলেম নাও হতে পারে। এটাই একটা মিস্টেক হয়ে গিয়েছিল। যাই হোক, চলো পুরো ভিডিওর ভয়েস আমি মানে রিয়েল ভয়েসটা আমি এই কারণে দিতে পারিনি, এখানে মিউজিক ছিল, হয়তো কপিরাইট চলে আসবে, সে কারণে আমি ঠিক রিয়েল ভয়েসটা দিতে পারলাম না। তোমরা যদি এরই ভিডিওগুলো দেখতে চাও তো আমার ফেসবুক পেজে ভিজিট করো। আমার ফেসবুক পেজের নাম প্রিয়াশাল অফিসিয়াল। তোমরা কিন্তু অবশ্যই গিয়ে ওখানেও একটু ভালোবাসা দিও, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া তো কোনো কিছুই সম্ভব নয়। আর এটা আমাকে এখানে কমেন্ট করে জানাও যে তোমরা এখানে কে কে ঘুরে এসেছো এর মধ্যে। এটা তো আমার প্রায় 1-2 মাসের ভিডিও হয়ে গেল, এডিট করার কারণে দিতে পারছিলাম না। অ্যাকচুয়ালি হয়েছেটা কি, আমার শরীর খারাপ, সেই কারণে আমি ভিডিওগুলো এডিট করতে পারছি না।
ভাই হনুমান আছে দেখি ফোন দেখ নিজের মায়ের হাব আর নিম গাছ দেখো আর এটা চলে এসেছি আমরা 2য় নাম্বার মন্দিরে। তো তোমরা দেখতে থাকো। আর এটা ছিল 3য় নাম্বার মন্দির। চাষবাস করতে তাই বলছে চাষবাস তো করছে এটা রথ অর্জুনের রথ। এরপরে চলে এসেছি পরের মন্দিরে। এইটা ছিল দুদিকে ঝর্ণা এবং এই গুহার মধ্যে দিয়ে প্রবেশ করে তারপরে ভেতরে যা যা আছে চলো তোমাদের দেখিয়ে দিই। আর একটা কথা কি জানো, এখানে নবদ্বীপে এসে এই মন্দিরের ভেতরে ঢুকে আমার একটা জিনিস খুব খারাপ লেগেছে। সেটা হচ্ছে নাকি যার যার টিকিট তার হাতে ধরতে হবে। কই মায়াপুরে তো এতগুলো মন্দিরে ঢুকলাম, টিকিট কেটে ঢুকেছি, তো একজনেই সবার টিকিট দিয়ে দিলে হচ্ছিল। বাট এখানে সেটা নয়, এখানকার রুলস হচ্ছে যে নিজের নিজের টিকিট নিজেকেই ধরতে হবে। তো দেখো আমরা এই গুহার মধ্যে দিয়ে প্রবেশ করে ওই পাশটায় যাব। তো গুহার ভেতরে ঢুকে পড়েছি এবং তোমাদের জন্য একটুখানি আমি ভিডিও ক্যাপচার করে রেখেছিলাম। তো চলো আমরা বেরিয়েও পড়লাম, এবার পুরোটা ঘুরে দেখি, তোমরাও দেখতে থাকো। কত আসো 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 এইবারে গুহা থেকে বেরিয়ে আমরা এর চারিপাশটা পরিক্রম করব। তো এইটার নাম না আমার ঠিক একদম মনে পড়ছে না, তোমরা যদি কারো মনে থাকে আমাকে একটু জানাও কমেন্টে।
এর উচ্চতা বোধহয় যতদূর সম্ভব 72 ফুট না কত ফুট, আমি না ঠিক এর মতো মনে করতে পারছি না, তবে ওই রকমই কিছু একটা ছিল। হ্যাঁ, আচ্ছা তোমরা যদি কেউ জানো, আমার না ঠিক একদমই মাথা থেকে বেরিয়ে গিয়েছে। অনেকদিন আগের ভিডিও হলো তো, অনেক মানে সমস্ত কিছু একবারে ঘুরেছি, ওই কারণে সব গুলিয়ে গিয়েছে আমার। তো তোমাদের যার বা যাদের মনে আছে তারা কিন্তু একটু আমাকে কমেন্ট করে জানাও। আচ্ছা, ট্যুরিস্টের জায়গায় গিয়ে যে একটু হাঁকডাক হবে লোকজনের, এটা ঠিক আছে, মানা যায়। বাট ঠাকুরের জায়গাতে গিয়েও যে এরকম মানে সমস্ত কিছু নিয়ে ব্যবসা, এই জিনিসটা না ঠিক মানা যায় না। আর তোমরা যারা মায়াপুর ঘুরে কমপ্লিট করে নিয়ে নবদ্বীপে ঘুরবো ভাবছো, তারা কিন্তু একটু টোটোওয়ালাদের সঙ্গে একটু ভালো মতো বার্গেনিং করে নিও, কেননা তারা একটু বেশি আর কি ভাড়াটা চেয়ে ফেলে। তো তোমরা তোমাদের হিসাবে বার্গেনিং করে নিলে একটু আর কি একটু দুজনের এতেই আসে জিনিসটা। আর মায়াপুর থেকে যে নবদ্বীপে এসে, মায়াপুর থেকে যে আমরা লঞ্চে চাপি দিয়ে নবদ্বীপে এসে নামি, তো সেই লঞ্চ থেকে নেমেই যে টোটো স্ট্যান্ডগুলো আছে সেখান থেকে কিন্তু তোমরা কেউ টোটো ধরো না। ওখান থেকে টোটো ধরলে পুরো নবদ্বীপ মানে কি, নবদ্বীপের যেই 10টা বা 8টা দর্শনীয় স্থান আছে সেগুলো ঘোরাতে তোমাদের প্রায় অনেকটা টাকা চাইবে। তো সেই টোটো স্ট্যান্ড থেকে বেরিয়ে এসে তোমরা সোজা চলে এসে ডান হাতে গিয়ে একটু সোজা গিয়ে হয়তো তোমাদের মনে হবে যে এটা একটু বেশি হাঁটা হয়ে যাচ্ছে না। তো তোমরা যদি ওই কষ্ট করে ওইটুকুটা হেঁটে নিয়ে আসতে পারো, আর একটা টোটো স্ট্যান্ড পরে একটু দূরে গিয়ে সেখান থেকে যদি তোমরা টোটো রিজার্ভ করতে পারো, তাহলে সেই ওই লঞ্চ থেকে নেমে ওই ঘাটের থেকে তোমরা ঘাট পার হয়ে যেই মানে টোটো স্ট্যান্ডটা থাকে, তো সেখানে তোমাদের যা ভাড়া চাইবে এখানে তার থেকে অনেকটা কমে পাবে তোমরা আর কি। তোমাদের আমি এইটুকু জানিয়ে দিলাম। আসলে আমরা এইটুকুটা জিনিসটা বুঝতে পেরেছি, ওখানে আমাদের একজনের সাথে কথা হয়, তো তিনি বললেন এই ব্যাপারটা আর কি, সেই কারণে আমাদের জানা, আমরাও সেই কারণে জানতে পেরেছি, নইলে আমরাও তোমাদেরই মতো সাধারণ জানতাম না, আমাদের জানার এটা হতোও না। তো আমরা ঠিক ওইভাবে যেতে পারিনি। তো দেখো, তোমাদের যাদের ভালো লাগবে তারা যাবে, যাদের ভালো লাগবে না তারা যাবে না। এক্ষেত্রে তো আমার কিছু বলার নেই, আমি আমার বক্তব্যটা তোমাদের বললাম, তোমরা কোথায় ঠকে যেতে পারো সেটাই বললাম। তো আমার কর্তব্য ছিল এটা, আমি জানি বলে, তোমাদের জানানো আমার প্রয়োজন মনে করলাম বলে আমি সেটা জানিয়ে দিলাম। এবার পুরো ব্যাপারটাই তোমাদের ওপর। তো সামনাসামনি যে কোনো জিনিসই জানো তোমরা, সামনাসামনি দেখার একটা মজাই আলাদা আছে। এর সামনে থেকে পুরো চারিপাশটা ঘুরে কিন্তু তোমাদের আমি পুরোটাই দেখিয়ে দিলাম, এ সাইড ও সাইড, সামনে ঢুকতে নিয়ে পেছনে পুরোটাই তোমাদের কিন্তু আমি এর পুরো চারপাশটাই ভালো করে ঘুরে দেখিয়ে দিয়েছি। জানো তো, আমরা এখান থেকে বেরিয়ে প্রায় স্টেশনে গিয়েছি তখন খুব তাড়াতাড়ি, তখন হয়তো অনেকটাই তাড়াতাড়ি গিয়েছি, বাট ট্রেন আমাদের প্রচুর লেট ছিল। লেট বলতে কি, যে টাইম আছে তার থেকে একটু লেট ছিল, কিন্তু আমরা ট্রেনের অনেকটা আগেই আমরা পৌঁছে গিয়েছি। আর একটা কথা কি জানো তো, আমি না দুঃখিত খুব যে এই মানে পুরো আর কি এই মানে যেটা ঘুরে এসেছি আমরা, এইটার রিয়েল ভয়েসটা দেওয়ার আমার খুব ইচ্ছে ছিল, বাট দিতে পারছি না। এই কারণে পুরো চারিপাশে না মিউজিক চলছিল। এবার মিউজিকের জন্য তো কয়েক আগে তোমাদের বললাম, মিউজিকের জন্য তো কপিরাইট আসতেই পারে, তো সেই রিস্কটা আমি নিতে পারলাম না, তাই আমি ভয়েস ওভার করে দিলাম। তো দেখো, এটা হচ্ছে জগন্নাথ ঠাকুর। এটাকে কি সুন্দর লাগে আমার দেখতে, মানে এটা দেখার পর আমি এখানে প্রায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে এই ঠাকুরটা দেখেছি। তারও অনেকক্ষণ বাদে আমি তারপরে মানে এই ঠাকুরটার প্রতি আমার একটা অন্যরকম মানে আচ্ছা মানে কি বলবো তোমাদের, বলে বোঝাতে হয়তো পারছি না। ওই যে হয় না কিছু কিছু জিনিস যে দেখবে যে শুধু ফিল করা যায়, মানে সেই জিনিসগুলোকে অনুভব করতে হয়, অনুভব করা যায়, মানে সেগুলো ভালো করে এক্সপ্লেন করা যায় না কারোর কাছে। তো সেই জায়গায় যতক্ষণ না কেউ যাচ্ছে ততক্ষণ সেই জিনিসটা আমি কেন কেউই বোধ হয় না কারোর কাছে এক্সপ্লেন করতে পারবে। চলো, এরপরে তোমাদের দেখাবো একটা গোপাল, মানে এই গোপালটাও আমার কাছে মানে অসাধারণ লেগেছে এক কথায়। যেটা দেখবে তোমরা একটু নোটিস করবে যে দোলনায় বসে আছে গোপালটা। তো আমার না ওটাকে দেখে জাস্ট অনেক ভালো লাগলো, কিন্তু কিছু করার নেই, আমার না ওটাকে কোলে নিতে ইচ্ছে করেছিল, বাট ওগুলো তো আর আমাদের টাচ করতে দেবে না টুরিস্টদের, সো কিছু বলার নেই। আর আমি অত বড় গোপাল দেখিনি, মানে দেখেছি না দেখা না, কিন্তু ওই কালারের অত বড় গোপাল দেখিনি যেটা আমি এখানে দেখলাম। চলো তোমরা এরপরেই দেখতে পাবে আর কি সেই গোপালটাকে, ঠিক আছে।
জানো তো এই কদিন প্রচুর হাঁটাহাঁটি হয়েছিল, সে কারণে আমার ঠিক মানে শরীরটা ঠিকঠাক যাচ্ছিল না। আমি মায়াপুরে গিয়ে ঠিকঠাক দুদিনই তো ছিলাম, ওই দুদিন ঠিক মতো খেতেও পারিনি। অ্যাকচুয়ালি এতটা হাঁটাহাঁটি হয়েছে, আমার না ঠিক হাঁটার অভ্যেসটা নেই, সে কারণে হাঁটতে গেলে শরীরটা না প্রচণ্ড টায়ার্ড লাগে। যাই হোক, ঘুরতে গিয়েছি, একাধটুকু তো হাঁটতে হবেই বলো, সমস্ত জায়গায় তো আর গাড়ি বা টোটো তো ঢোকে না। তো ঘুরতে গেছি যখন, এইটুকু হাঁটাটা স্বাভাবিক, বাট আমার কাছে সেটা অনেকটা অস্বাভাবিক, বাট কিছু করার নেই। তো দেখো, আমি তোমাদের যে গোপালটার কথা বলছি, দেখো তোমাদের সামনে সেই গোপালটা দোলনায় দোল খাচ্ছে, কি সুন্দর না দেখতে। তার পাশে আরও একটা বড় গোপাল ছিল, তোমরা একটু নোটিস করলেই দেখতে পাবে বা বুঝতে পারবে। ভিডিওটা একটু পজ করে দেখো, তাহলেই বুঝতে পারবে। এই যে আমরা মানুষরা, সাধারণ মানুষরা বিশ্বাস করে এইসব ঠাকুরের জায়গায় ঘুরতে যায়, যে এইসব কিছু কিছু জিনিসগুলো আছে যেগুলো খুব মানে খারাপ করে এরা। এখানে এই যে গিরি গোবর্ধন পর্বত বানিয়ে রেখেছে কোনো একটা পাথর দিয়ে, তার উপরে নাকি কেদারনাথ মন্দির করেছে। এগুলো কি মানায় তোমরাই বলো? মানানসই এমন জিনিস করে সেগুলো মানা যায়, বাট এগুলো কেমন না, যে সাধারণ মানুষ টাকা পয়সা খরচা করে যাচ্ছে ঠাকুরের জায়গাতে ভক্তি ভরে আর কি, তো সেখানে এরকমটা জিনিস দেখানোটা আমার মতে মনে হয় না যে ঠিক বা সঠিক, এটা উচিতও নয় আমার মনে হয়। না মিশ্র এটা সচি মাতা এটা মাধু বাচ্চা শিবাস পণ্ডিত ওটা। আর এটা সোনার গৌরা, বললাম না অমনি করে করতে না। বাপরে চিরা আছে, দই আছে, সব চিরা দই প্রসাদ দেয়। কি সুন্দর লাগছে, পুরোটাই সুন্দর। হ্যাঁ, কোন এটা নাকি ছিল নিমাইয়ের মামার বাড়ি না বাবার বাড়ি, যাই হোক সামথিং একটা হবে। আসলে আশেপাশে অনেকগুলো দেখে নিয়েছি তো মন্দির, ওই কারণে ঠিক গুলিয়ে গিয়েছে আমার। তো দেখো, এইগুলোই হচ্ছে নবদ্বীপে যেগুলো, সেগুলোই হচ্ছে আসল। আর মায়াপুরে যেগুলো নতুন করে তৈরি করেছে, ওগুলো তো আগে থাকতে ছিল না। তোমরা দেখে তো একটা জিনিস বুঝতেই পারছো যে এগুলো ঠিক কতটা পুরনো, তাহলে তো এটাই হবে না নিমাইয়ের আসল মামার বাড়ি বা বাবার বাড়ি। তো দেখো, তোমরা নিজেরাই দেখে জাজ করো। এবারে এটাই ছিল আমাদের লাস্ট মন্দির দেখার বা ঘোরার। তো এইটা ঘুরেই আমাদের কমপ্লিট হয়ে গেল। দিয়ে আমরা সোজা ওই টোটো করে চলে গিয়েছিলাম স্টেশনে। যেহেতু বললামই তো, আমাদের স্টেশনে আমরা প্রায় অনেকটা 3-4 ঘন্টা আগে পৌঁছে গিয়েছি। ওইদিকে তো সেরকমভাবে ঘুরতে টাইম খুব একটা কম লেগেছিলো, সে কারণে আমাদের স্টেশনে গিয়ে অনেকক্ষণ মতো বসে থাকতে হয়েছে। দিয়ে আমরা করে নিলাম একটু ব্রেকফাস্ট, যেহেতু আমরা বোধহয় ওই 12টার নাগাদ পৌঁছে গিয়েছিলাম স্টেশনে, সেই কারণে তখনও তো কিছু খাওয়া হয়নি, সে কারণে ব্রেকফাস্ট করে নিলাম একটু পুরি আর আলুর তরকারি। যাই হোক, এই পুরি আর আলুর তরকারিটা খুব টেস্টি ছিল। আলুর তরকারিটা পুরো বাড়ির মতন আমি স্বাদ পেয়েছি। যাই হোক, এনাদের এখানে একটা নিজস্ব দোকান ছিল, সে কারণে এটা রেলের জায়গা বলে তাদের পাকা দোকানটা ভেঙে দিতে হয়, এমনটাই ওনাদের সাথে গল্প করতে করতে জানতে পারলাম। তো এখন সেই কারণে এনারা ফুটপাতেই ব্যবসা করছে। আর এনাদের এই জায়গাটাতেই ছিল একটা মিষ্টির দোকান, এমনটা এনারা জানালেন। তো আমরা খেয়ে দিয়ে চলে আসলাম। এসে মা আর বাবা খেতে গেল। তো তার মধ্যে দেখো, স্টেশনে এসে যে বসলাম, তার মধ্যে এই স্টেশনে যে এত হনুমানের উৎপাত আমার ঠিক জানা ছিল না।
তো দেখো এই হনুমানগুলো কার কার কি কি নিয়ে গেছে, মানে কি বলবো। তারপরে আমরা যখন দুপুরবেলায়, এটা তো সকালের ব্রেকফাস্ট গেল আমাদের, দুপুরবেলায় আমরা খেতে যাই এবং মা আর বাবা এই ব্যাগের এখানে বসে থাকে। যেহেতু অনেকগুলো ব্যাগ হয়েছিল, এই কারণে দুজন দুজন করে যেতে হবে আর ব্যাগ পাহারা দিতে হবে, এমনটাই আর কি। তাই আমরা তিনজন প্রথমে দুপুরে লাঞ্চ করতে গিয়েছিলাম, তারপরে আমরা এসে মা বাবাকে পাঠাবো ভেবেছিলাম। তো আমরা লাঞ্চ করে এসে দেখি মানে কি শুনি মা এমনটাই বলে যে মায়ের কাছে নাকি কি একটা চাল ভাজার প্যাকেট নাকি কি একটা, সেই বড় বাসমতি চাল ভাজাগুলো হয় না, ওটা ছিল। তো মা একটু অন্যমনস্ক হয়ে বসেছিল, তো ওরা এসে থাপা দিয়ে নিয়ে পুরো স্টেশন ছিটিয়েছিল, দিয়ে পুরো স্টেশন মুড়ি মুড়ি